হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আলোচনা করব কেপিএসআই প্রিলিমস পরীক্ষার কোশ্চেনের উত্তর নিয়ে। তো দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? সঠিক উত্তরটি হবে ডলোমাইট। আর অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে কিস, ফেল্ডস্পার, গিপসাইট অ্যান্ড বক্সাইট। নেক্সট প্রশ্ন, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তরটি হবে আফ্রিকা। আফ্রিকা মহাদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বাইলাডিলার লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? বাইলাডিলার লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? এর সঠিক উত্তরটি হবে পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধি। নেক্সট পরবর্তী প্রশ্ন, পিতল পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? এটা তোমরা এভাবে মনে রাখবে, পিতাজি। পিতে হচ্ছে পিতা, তাতে হচ্ছে তামা, আর জিতে হচ্ছে জিঙ্ক, মানে হচ্ছে দোস্তা। তামাদ ও দোস্তা। নেক্সট প্রশ্ন, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে গুরুশিখর। গুরুশিখর। নেক্সট পরবর্তী প্রশ্ন, মরীচিকায় নিম্নোক্ত কোনটির উদাহরণ? মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? এর সঠিক উত্তরটি হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও প্রতিসরণ। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও প্রতিসরণ। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়? এর সঠিক উত্তরটি হবে নাইট্রিক অ্যাসিডকে। নেক্সট প্রশ্ন, নালিক ক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? নালিক ক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত কার্যের উদাহরণ? এর সঠিক উত্তরটি হবে জলপ্রবাহ। নেক্সট পরবর্তী প্রশ্ন, অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? এর সঠিক উত্তরটি হবে লেমার্ক। নেক্সট প্রশ্ন, মানবদেহের অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? মানবদেহের অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে গ্লুকাগন। এবং বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন। নেক্সট প্রশ্ন, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ইলবার্ট বিল এটি হচ্ছে বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, সাধারণ চাপ ও তাপমাত্রার নিচে কোনটি অনিয়তকার নয়? এর সঠিক উত্তরটি হবে সাধারণ লবণ। নেক্সট প্রশ্ন, কোন রিট অনুযায়ী ঊর্ধ্ববর্তন কোড কোনো নিম্ন কোড বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনের বাধ্য করতে পারে? এটা কি হবে? এর সঠিক উত্তরটি হবে ম্যান্ডামাস। কোন রিট অনুযায়ী ঊর্ধ্ববর্তন কোড কোনো নিম্ন কোড বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? এর সঠিক উত্তরটি হবে ম্যান্ডামাস। নেক্সট প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তরটি হবে লৌহ মস্তিষ্ক। নেক্সট পরবর্তী প্রশ্ন, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? এর সঠিক উত্তরটি হবে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা কে ছিলেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? ভারতের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল?
ভারতে প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? এর সঠিক উত্তরটি হবে গুজরাট। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে লোকসভা পাস হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভার ফেরত পেতে পারে? এর সঠিক উত্তরটি হবে 14 দিন। 14 দিন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 48 নম্বর প্রশ্ন, মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত? মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত? এর সঠিক উত্তরটি হবে পঞ্চমহাব্রত বা আগম। নেক্সট 49 নম্বর প্রশ্ন, দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে উড়িষ্যা। নেক্সট প্রশ্ন, 1966 সালে নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? এর সঠিক উত্তরটি হবে মোরারজি দেশাই। আর যদি আসে প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন, তাহলে হবে সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট পরবর্তী প্রশ্ন, পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি থাকে? পিঁপড়ের হুলের মধ্যে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? সঠিক উত্তরটি হবে ফাহিয়েন। নেক্সট, দ্বিতীয় গোলটেবিল বৈঠক ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে কে সভাপতিত্ব করেন? এর সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধী এবং সরোজিনী নাইডু। নেক্সট 55 নম্বর প্রশ্ন, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ইউগ্লিনার গমনাঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা। তারপর রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য থাকে? রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য থাকে? সঠিক উত্তর হবে 15 জন। আর পার্মানেন্ট মেম্বার থাকে কয়জন? পার্মানেন্ট মেম্বার থাকে 5 জন।